আশুরা দিবসকে কেন্দ্র করে আজকে সমাজে যেই অনাচারগুলো হচ্ছে, যেই কালচার লালিত হচ্ছে, যেই যেই পদ্ধতিতে এটা পালন করা হচ্ছে, এটা ইসলাম কতটা সমর্থন করে। মুহতারাম হাজরিন, আজকে এই আশুরা দিবসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ক্ষেত্রে যারা সবচেয়ে বড় অগ্রণী ভূমিকা পালন করেছিল শিয়া সম্প্রদায়, আজকে আমাদের দেশ সহ সারা বিশ্বে এই আজকের এই আশুরা দিবসকে কেন্দ্র করে তারা যেই আয়োজনগুলো করে থাকে, এই আয়োজনগুলোর একটাও ইসলাম সমর্থন করে না। মুহররম মাস আসলেই তারা গ্রামে গ্রামে বের হয়ে চাঁদা তুলে সিন্নির আয়োজন করে থাকে। এখানে আমরা অনেক মুসলমান, আমরা নামাজি, আমরাও এই সিন্নিতে অংশগ্রহণ করে, আমরা টাকা দিয়ে অংশগ্রহণ করি। এটা থেকে বিরত থাকা। ইসলাম সমর্থন করে না এমন কোনো কাজে আমার সহযোগিতা যেন না থাকে, এই ব্যাপারে আমাকে সতর্ক থাকতে হবে। দ্বিতীয়ত, এই দিবসকে কেন্দ্র করে তারা তাজিয়া মিছিল বানায়। আজকে ঢাকার বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় আজকে তাজিয়া মিছিল হবে। এই তাজিয়া মিছিলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা প্রতিকৃতি বানিয়ে একেবারে হিন্দুদের যেমন মূর্তি বিসর্জন দেয়, এরকম একটা মূর্তির মতো বানিয়ে এরপরে তারা মিছিল দিয়ে ঢোল তবলা বাজিয়ে এরপরে নদীতে তাকে বিসর্জন দিয়ে থাকে। হিন্দুরা যেমন তাদের দেবতাকে বিসর্জন দেয়, একেবারে সম্পূর্ণ হিন্দুয়ানি কালচার। এটা আমাদের দেখা উচিত হবে না। তৃতীয়ত, শোক দিবস পালন করার জন্য তারা ছুরি চাকু ইত্যাদি দিয়ে নিজের শরীরকে ক্ষতবিক্ষত করে, বুকে আঁচড় কাটে, মুখে আঁচড় কাটে। এই জাতীয় কাজ ইসলাম সমর্থন করে না। রাসূল বলেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ফালাইসা মিন্না। যে ব্যক্তি মুখে আঁচড় কাটে, বুক চাপড়ায়, সে আমাদের দলভুক্ত নয়, সে আমাদের দলভুক্ত নয়। শোক, ইসলামের শোক বলতে যেভাবে আমরা শোক পালন করি, এই জাতীয় শোক পালন করার কোনো সুযোগ ইসলামে নাই। সুতরাং শোক দিবস পালন করতে গিয়ে হাই হুসাইন বলে আজকে যেটা হচ্ছে, এটা ইসলাম সমর্থন করে না। অতএব এই জাতীয় কর্মকাণ্ডে আমি নিজে শরীক হব না, আমার আশপাশের কেউ যাতে শরীক হতে না পারে অনুৎসাহিত করব, এবং কোনো প্রকার অর্থনৈতিক, সামাজিক বা কোনো প্রকার সহযোগিতা যেন আমার মাধ্যমে না পায়, এই ব্যাপারে আমাকে সতর্ক থাকতে হবে। আজ 10 মুহররম, পবিত্র আশুরা দিবস। গত জুমায় এই দিবসের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছিলাম। বলেছিলাম, ইসলামের বহু পূর্ব থেকেই এই দিবসটি অত্যন্ত ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ, তাৎপর্যপূর্ণ। ঐতিহাসিক বিভিন্ন ঘটনা এই দিবসে সংঘটিত হয়েছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই মহাপ্লাবন থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা জুদি পাহাড়ে আজকের দিবসে, আশুরা দিবসেই অবতরণ করেছিল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় বনি ইসরাইল ফিরআউনি বাহিনীর জুলুম নির্যাতনের নিপীড়ন থেকে এই দিবসে মুক্তি লাভ করেছিলেন, এবং ফিরআউনি বাহিনী এই দিবসেই সমুদ্রে ডুবে তাদের পুরো বংশ সমূলে বিনাশ হয়েছিল এই দিবসেই। এছাড়াও বিভিন্ন বর্ণনায় আরো ঘটনা পাওয়া যায়। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়ায় অবতরণ করার পরে এই দিবসেই তওবা কবুল হয়েছিল, এবং আরাফাত দিবসে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের সাথে এই দিবসেই সাক্ষাৎ ঘটেছিল। আরও পাওয়া যায় হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিবসেই তার এই কুষ্ঠ রোগ থেকে এই দিবসে মুক্তি লাভ করেছিলেন। এরকম আরো অনেক ঘটনা এই দিবস সম্পর্কে পাওয়া যায় ইতিহাসের কিতাবে। মুহতারাম হাজিরিন, তো এই দিবসটি ইসলামের বহু পূর্ব থেকেই বিভিন্ন ঐতিহাসিক ঘটনার কারণে আগের থেকে এটা মর্যাদাপূর্ণ, তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের অর্ধযুগ পর্যন্ত এই দিবসটি এই মর্যাদা ও ফজিলতের ভিত্তিতে আল্লাহ তাআলার বিশেষ রহমত লাভের দিবস হিসাবে পালিত হয়ে আসছে। পরবর্তীতে 60 হিজরিতে আল্লাহ রাসূলের ইন্তেকালের প্রায় 50 বছর পরে এই দিবসে অত্যন্ত মর্মান্তিক
হৃদয় বিদারক আর একটি ঘটনার সাক্ষী হয়েছে এই দিবসটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা দৌহিত্র হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের ৭২ জন সদস্য সহ এই দিবসে ইয়াজিদের সেনাবাহিনীর হাতে নির্মমভাবে শাহাদত বরণ করেছিলেন। সেই থেকেই এই দিবসটি নতুনভাবে বিভিন্ন দেশে, বিভিন্ন এলাকায়, বিভিন্ন গোত্রে এই দিবসটি শোক দিবস হিসেবে পালিত হতে শুরু করে এবং সেই সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী, বিশ্বস্ত বন্ধু, কাতিবে ওহী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সমালোচনার দ্বার উন্মুক্ত হয়। এক শ্রেণীর বিশেষ এক শ্রেণীর ভাইয়েরা এই দিবসকে কেন্দ্র করে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে অত্যন্ত জবানদারাজি করে থাকেন। এই জন্য ভারসাম্যপূর্ণ অবস্থানের উপরে টিকে থাকতে হলে আমাদেরকে এই কারবালার প্রকৃত ইতিহাস, সত্য ইতিহাস আমাদেরকে জানতে হবে। বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। মাস্টার হাজিরি, এক কথায় যদি বলতে চাই তাহলে বলা যায় কারবালার এই ঘটনাটি ছিল একটা ষড়যন্ত্রের ফলাফল, সম্পূর্ণ একটা ষড়যন্ত্র ছিল এবং সেই ষড়যন্ত্রের জালে আবদ্ধ হয়ে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭২ জন আহলে বাইতের সদস্য সহ কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছিলেন। এই ষড়যন্ত্রের মূল হোতা ছিল ইয়ামানের অধিবাসী মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে সাবা এবং তার অনুসারীরা। এদের নেতৃত্বেই হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছিলেন। ঘটনার সূত্রপাত ছিল হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের শেষ দিকে এসে তিনি তার পরবর্তী খলিফা নিযুক্ত করার ব্যাপারে ফিকির করেছিলেন যে আমার পরবর্তী খলিফা কে হবে। তো সেই সূত্র ধরে তারই পুত্র ইয়াজিদ তার কর্মদক্ষতা, রণকৌশল এবং রাজনৈতিক চিন্তাধারা থেকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কিছুটা যোগ্য মনে করেছিলেন এবং সাহাবা ইকরামের বিশেষ এক জামাতের পরামর্শে প্রশাসনিক অধিকাংশ লোকের প্রস্তাবে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরবর্তী খলিফা হিসেবে স্বীয় পুত্র ইয়াজিদকে মনোনয়ন দিয়েছিলেন। কিন্তু এই মনোনয়ন সাহাবা ইকরামের অপর এক বিশেষ জামাত, বিশেষ করে মক্কা মদিনার অধিকাংশ জলিলুল কদর সাহাবী, যাদের মধ্যে হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ জলিলুল কদর সাহাবী হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেকেই এই মনোনয়ন মেনে নিতে পারছিলেন না। একদিকে সাহাবা ইকরাম মেনে নিতে পারছেন না, অপরদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে ইয়াজিদ ক্ষমতায় অধিষ্ঠিত হয় এবং ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে তার খেলাফতকে পাকাপোক্ত করার জন্য যারা তার মনোনয়ন মেনে নেয়নি তাদের উপরে জোর জবরদস্তি করতে থাকে বায়াত গ্রহণ করার ব্যাপারে। এই কারণে তখন মদিনার গভর্নর ছিল ওয়ালিদ ইবনে উতবা। এই ওয়ালিদ ইবনে উতবার কাছে কঠোর নির্দেশ পাঠায় যে যারা বায়াত গ্রহণ করতে অস্বীকার করছে তাদের থেকে জোরপূর্বক বায়াত গ্রহণ করো। অবস্থা বেগতিক দেখে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে মক্কায় বেশি নিরাপদ আশ্রয় মনে করে তিনি মক্কায় হিজরত করেছিলেন। মক্কায় এসে
অবস্থান করা পর্যন্ত বারবার কুফা থেকে চিঠি আসছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে আপনি কুফায় চলে আসেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করে আমরা আমাদের খলিফা হিসেবে আপনাকে মনোনীত করে নিব। বারবার শত শত চিঠি এরকম আসছে। তো সেই মর্মে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার বড় বড় সাহাবীদের সাথে পরামর্শ করেন, কিন্তু কেউই তাকে যাওয়ার জন্য পরামর্শ দেন না। কিন্তু বারবার চিঠি আসাতে উনি এক প্রকার সিদ্ধান্ত নিয়েই ফেলেন যাওয়ার জন্য। কিন্তু যাওয়ার আগে অবস্থা যাচাইয়ের জন্য মুসলিম ইবনে আকিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে কুফায় পাঠান অবস্থা দেখার জন্য। মুসলিম ইবনে আকিল কুফায় রওনা হয়ে কুফায় পৌঁছে সেখানকার অবস্থা দেখেন, হাজার হাজার কুফাবাসী তাকে সম্ভাষণ জানানোর জন্য, সাদরে গ্রহণ করার জন্য এগিয়ে আসছে। এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের উপরে প্রায় 12 থেকে 18,000 লোক সেদিন মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত গ্রহণ করেছে। কুফাবাসীর এরকম উচ্ছ্বাস দেখে মুসলিম ইবনে আকিল হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লেখেন যে কুফার অবস্থা আমাদের অনুকূলে, আপনি দ্রুত আপনার পরিবারবর্গ সহ আপনি কুফায় চলে আসেন। এখন এই চিঠি পড়তে পড়তে প্রায় 3-4 দিন সময় লেগে গেছে বা তারও বেশি সময় লেগে গেছে। এই সময়ের মধ্যে কুফার অবস্থা সম্পূর্ণ পাল্টে গেছে। কুফার গভর্নর তখন ছিল নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র আসছেন, এজন্য তিনি নমনীয় ছিলেন। তো এই অবস্থা দেখে ইয়াজিদ কুফার গভর্নর পরিবর্তন করে ফেলল। নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বরখাস্ত করে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নর হিসেবে নিযুক্ত করে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ দায়িত্ব পাওয়ার সাথে সাথেই মুসলিম ইবনে আকিল এবং তার আশ্রয়দাতাকে ডেকে হত্যা করে ফেলে। এই মাত্র অল্প কয়েকদিনের মধ্যে, 3-4 দিনের মধ্যে। এই অবস্থা দেখে যারা তার হাতে সেদিন বায়াত গ্রহণ করেছিল এবং যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকে মেনে নেওয়ার জন্য আশ্বস্ত করেছিল, সবাই পরিবর্তন হয়ে গেল। সবাই এখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পক্ষ অবলম্বন করতে শুরু করলো। মুসলিম ইবনে আকিলের পক্ষে আর কেউ নেই। কিন্তু চিঠি তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছে গেছে। চিঠি পাওয়ার সাথে সাথে তিনি আহলে বাইতের 72 জন সদস্যকে নিয়ে সেদিন রওনা হয়েছিল। কিন্তু পথিমধ্যে জানতে পারেন মুসলিম ইবনে আকিলকে হত্যা করা হয়েছে এবং তাকে যারা আশ্রয় দিয়েছিল তাদেরকেও হত্যা করা হয়েছে। এতে তিনি অত্যন্ত মর্মাহত হন। কিন্তু অবস্থা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে ওখান থেকে আর ফিরে আসার তার সুযোগ ছিল না। বাধ্য হয়ে তাকে সামনে আগাইতে হয়েছে। সামনে আগায় এরপরে যখন ইয়াজিদ যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমনের কথা জানতে পারলো, তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কঠোর নির্দেশ দিল যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন কুফায় প্রবেশ করতে না পারে, তার গতিরোধ করো, প্রয়োজনে তাকে গ্রেফতার করো। এই নির্দেশ পাওয়ার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এমনি অতি উৎসাহী। তারপরে আবার এই নির্দেশ পাওয়ার সাথে সাথে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 4-5 থেকে সেনাবাহিনী দিয়ে ঘেরাও করে ফেলে। বাধ্য হয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গতি পরিবর্তন করে দামেস্কের দিকে রওনা হন, সরাসরি ইয়াজিদের সাথে সাক্ষাৎ করার জন্য। কিন্তু কোন অবস্থাতেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তাকে সামনে আগাইতে না দিয়ে বরং 4-5 থেকে ঘেরাও করে ফেলে। বাধ্য হয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে, ফোরাতের উপকূলে কারবালার প্রান্তরে তিনি তাঁবু স্থাপন করেছিলেন। একটা পর্যায়ে যখন আর কোনো উপায় দেখতে পেলেন না, তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে 3টা প্রস্তাব রেখেছিলেন। আমি সংক্ষেপে বলছি, সময় কম। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে 3টা প্রস্তাব করেছিলেন। 1 নম্বর প্রস্তাব, আমি যেখান থেকে এসেছি আমাকে সেখানে ফেরত যাওয়ার সুযোগ করে দাও, আমি মক্কায় ফিরে যাব। 2 নম্বর, আমি তোমাদের সাথে যুদ্ধ করার জন্য আসিনি, আমাকে মক্কায় যদি ফেরত যেতে না দাও
তাহলে আমাকে ইসলামী কোন রাষ্ট্রের সীমান্তে আমাকে যাওয়ার সুযোগ করে দাও, আমি সেখানে গিয়ে অবস্থান করব, কাফেরদের সাথে লড়াই করব। এটাও যদি সম্মত না হও, তাহলে আমাকে সরাসরি ইয়াজিদের সাথে সাক্ষাৎ করার সুযোগ দাও, আমি তার সাথে সরাসরি কথা বলবো। কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে চাচ্ছিল না কোনোভাবে সমাধান হোক, বরং তার ক্ষমতাকে আরো পাকাপোক্ত করার জন্য, খলিফার আরো মনোভূত হওয়ার জন্য একটা পর্যায়ে একটা অসম যুদ্ধে তাকে বাধ্য করে ফেলে। একটা পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো উপায়ান্তর না পান, তখন তিনি এই অসম যুদ্ধে জড়িত হতে বাধ্য হয়ে যান। শেষ পর্যন্ত যুদ্ধে অবতরণ করে আহলে বাইতের এই ৭২ জন সদস্য সহ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 10ই মুহররম আশুরা দিবসে ৬০ হিজরিতে কারবালার প্রান্তরে অত্যন্ত নির্মমভাবে শাহাদাত বরণ করেন। মুহতারাম হাজিরিন, এই যে সংক্ষিপ্ত ইতিহাস, এই সংক্ষিপ্ত ইতিহাস থেকে আমাদের কয়েকটি বিষয় বোধগম্য। ১ নম্বর, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন যুদ্ধের জন্য কারবালার প্রান্তরে বা কুফায় যান নাই। কুফায় সেদিন যুদ্ধ করার জন্য, ক্ষমতা দখল করার জন্য সেদিন তিনি কুফায় হিজরত করেন নাই, বরং কুফাবাসীদের বারবার আবেদন রক্ষার্থে তিনি সেদিন গিয়েছিলেন। দ্বিতীয়ত, যুদ্ধের কোনো আশাই উদ্দেশ্যই তার ছিল না, কারণ যুদ্ধ করার উদ্দেশ্য আর আশা যদি থাকতো, তাহলে মক্কায় তখনও হাজার হাজার আল্লাহ রাসূলের সাহাবী জিন্দা ছিলেন, তাদেরকে কাউকে না নিয়ে একেবারে পরিবারের সদস্যদেরকে নিয়ে তিনি সেদিন সেখানে যেতেন না। আজকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করার ক্ষেত্রে, শহীদ করার ক্ষেত্রে যারাই অগ্রণী ভূমিকা পালন করেছিল, সেই শিয়া সম্প্রদায় আজকে সেই সব সাহাবীদের দিকে আঙ্গুল তুলে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একাকী ছেড়ে দিয়ে যুদ্ধে যেতে, নিজেদেরকে যুদ্ধে অংশগ্রহণ না করে বরং সাহাবা ইকরামের একটা অংশ সেদিন মুরতাদ হয়ে গিয়েছিল। নাউযুবিল্লাহ। আজকে শিয়া সম্প্রদায় সাহাবা ইকরামের ব্যাপারে এই ধরনের সমালোচনা করে যে সেদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একাকী তাকে পাঠিয়েছিল নিজেদের আত্মরক্ষার জন্য, জীবন রক্ষার জন্য। এটা একেবারে ইতিহাস বিকৃতি মুহতারাম হাজিরিন। কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেদিন যুদ্ধ করার জন্য যান নাই। যদি যাইতেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের জীবন থেকে সবচেয়ে বেশি মহব্বত করতেন, আর সেই মহব্বতের প্রিয় পাত্র ছিলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে একাকী ছেড়ে দিবেন, এইরকম দুঃসাহস সাহাবা ইকরামের ছিল না। সাহাবা ইকরাম তো সেই সাহাবা ইকরাম যাদের একেবারে আদনা থেকে আদনা সাহাবীর ঈমানি তেজটা এত ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা খেলাফতের দায়িত্বে অধিষ্ঠিত হয়ে একদিন জুমার মেম্বারে বসে সেদিন ঘোষণা দিয়েছিল, বলতেছিল, আমি যদি তোমাদেরকে ইসলামের খেলাফ কোনো কাজে যদি তোমাদেরকে আদেশ করি, যদি তোমাদের ইসলামের খেলাফ কোনো হুকুমে যদি আমি তোমাদেরকে বাধ্য করি, বা আমি যদি ইসলাম থেকে দূরে সরে যাই, তাহলে তোমরা সেদিন কি করবে? দরজার পিছন থেকে একজন আদনা সাহাবী, একেবারে অখ্যাত একজন সাহাবী সেদিন তরবারি উঁচিয়ে বলে দিয়েছিল, সেদিন ফায়সালা তোমার সাথে করবে এই তরবারি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এরকম হুঙ্কার ছাড়ার মতো মানুষ তো তখন ছিল না। কিন্তু সাহাবা ইকরামের ঈমানি তেজ কি ছিল! তুমি খলিফা হও আর যা হও, হকের বিপক্ষে যখন যাবে তখন তোমার সাথে ফায়সালা হবে তরবারি। সেই সাহাবা ইকরাম তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা থেকে হিজরত করে কুফায় যান, তখনও সেই রকম সাহাবা ইকরাম অসংখ্য সাহাবী মক্কার মধ্যে ছিলেন, কিন্তু তারা সেদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একাকী ছেড়েছিলেন। একে তো একটা ষড়যন্ত্র ছিল, দ্বিতীয়ত এখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে যাচ্ছেন না, যেটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন, সাহাবা ইকরামও জানতেন। অতএব এখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম কোনো উদ্দেশ্য ছিল না। আর সাহাবা ইকরামকে এই ক্ষেত্রে এই ইস্যু ধরে সাহাবা ইকরামকে মুরতাদ বলা বা ধর্ম ত্যাগ করেছে, সাহাবা ইকরাম ধর্ম থেকে বিচ্যুত হয়ে গেছে, এইরকম বাজে বানোয়াট কথা বলার দুঃসাহস দেখানোর কোনো সুযোগ নেই। দ্বিতীয় আরেকটি বিষয় হলো, প্রশ্নই হলো
যে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, ওনার মতো একজন মানুষ, তিনি স্বীয় পুত্রকে কেন খেলাফতের দায়িত্বে মনোনয়ন দিলেন? এই প্রশ্নটাই আমাদেরকে অনেকের আকীদা পাল্টে দেয়। এই একটা প্রশ্নই আমাদের আকীদাকে পাল্টে দেয়, অনেকের আকীদাকে পাল্টে দেয়। এখানে বোঝার বিষয়, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় খলিফা, এই সময় সাবাই ফিতনা ছিল, পুরো ইসলামী বিশ্বে সাবাই ফিতনা খুব প্রচার ছিল। যেই সাবাই ফিতনার কারণে হযরতে আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একাধিক যুদ্ধ সংঘটিত হয়েছে। এমনকি আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে জঙ্গে জামালে নেতৃত্ব দিয়েছেন। জঙ্গে জামাল আর জঙ্গে সিফফিনের মতো যুদ্ধ সংঘটিত হয়েছে এই সাবাই ফিতনার কারণে, মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে সাবার নেতৃত্বে এই ষড়যন্ত্রের কারণে। তো এরকম ফিতনা চলা অবস্থায় হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন আমার ইন্তেকালের পরে আবার ফিতনা মাথাচাড়া দিয়ে উঠবে, এই কারণে তিনি চেয়েছিলেন তার পরবর্তী খলিফা ঘোষণা করার জন্য, যে পরবর্তী খলিফা যদি ঘোষিত থাকে তাহলে আর খেলাফত নিয়ে আর কোনো টানাহেঁচড়া চলবে না, ফিতনা যাতে কমে আসে। এই কারণে প্রথমত সাহাবায়ে কেরামের পরামর্শ নিয়েছেন। সাহাবায়ে কেরামের এক জামাত পরামর্শ দিয়েছেন। ইয়াজিদের নেতৃত্বের ব্যাপারে তাদের জানা ছিল, ইয়াজিদের রণকৌশল সম্পর্কে তাদের জানা ছিল। এই কারণে তারা পরামর্শ দিয়েছেন ইয়াজিদকে পরবর্তী খলিফা ঘোষণা করার জন্য। দ্বিতীয়ত, প্রশাসনের অধিকাংশ দায়িত্বশীল যারা ছিলেন, গভর্নর যারা ছিলেন, তাদেরও পরামর্শ ছিল পরবর্তী খলিফা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ হোক। এইসব পরামর্শের ভিত্তিতে একটা পর্যায়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে পরবর্তী খলিফা হিসেবে ঘোষণা দেন। কিন্তু এই ঘোষণার ক্ষেত্রে তিনি এই ঘোষণাটা দিয়েছিলেন পরিপূর্ণ ইখলাসের সাথে, এটা নিশ্চিত বলা যায়, নির্দ্বিধায় বলা যায়। কারণ তিনি এই খলিফা মনোনয়ন দেওয়ার পরে একদিন জুমার মেম্বারে বসে জুমার খুতবা চলাকালীন অবস্থায় দোয়া করতেছিলেন। কি বলে দোয়া করে দেখেন? তিনি হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, হে আল্লাহ, আমি ইয়াজিদকে যে পরবর্তী খলিফা মনোনয়ন দিয়েছি, এই মনোনয়নের মধ্যে যদি আমি পিতা হিসেবে পুত্রের প্রতি স্নেহ পরবশ হয়ে ভালোবাসা থেকে আমি যদি আমার সন্তানকে পরবর্তী খলিফা হিসেবে মনোনয়ন দিয়ে থাকি, আল্লাহ তুমি তার খেলাফতকে ধ্বংস করে দাও, তার খেলাফতকে পূর্ণ হতে দিও না। আর যদি আমি তাকে যোগ্য মনে করে পরবর্তী খলিফা হিসেবে ঘোষণা দিয়ে থাকি, তাহলে তুমি তার খেলাফতকে পূর্ণতা দান করো। সালাম হাজরিন, এই দোয়া এটা সাধারণ কোনো দোয়া ছিল না। এই দোয়া ছিল এমন সময় যে সময় দোয়া কবুল হয়। জুমার খুতবা চলাকালীন অবস্থায় দোয়া কবুল হয়। এই দোয়া কবুলের মুহূর্তে দোয়া করছেন আল্লাহ রাসূলের একজন সাহাবী, দোয়া কবুলের মুহূর্তে দোয়া করছেন। অতএব তিনি যদি এখানে ইখলাসানা মনোনয়ন যদি না হতো, যদি স্বীয় পুত্র হিসেবে যদি মনোনয়ন দিয়ে থাকতেন, তাহলে এইরকম সময়ে তিনি সন্তানের জন্য এরকম বদদোয়া করতেন না। অতএব মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার উদ্দেশ্য খালেস ছিল, এই ব্যাপারে একেবারে কোনো দ্বিমত করার সুযোগ নেই। তারপরও কথা রয়ে যায় যে এত কিছুর পরেও তো আমরা এটা মেনে নিতে পারি না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত এবং ইয়াজিদকে পরিপূর্ণ একেবারে নির্দোষ মেনে নিতেও আমাদের বিবেক বাঁধে। একদিকে রাসূলের দৌহিত্রের এই বিয়োগ বেদনা আমাদেরকে যেমন কষ্ট দেয়, অপরদিকে ইয়াজিদের মতো এরকম ফাসিক ব্যক্তিকে আমরা সম্পূর্ণ নির্দোষ বলে আমরা মেনে নিতেও পারি না মুহতারাম হাজির। কারণ এই হত্যাকাণ্ডের মধ্যে, এই যুদ্ধের মধ্যে সর্বপ্রথম দোষী আর সর্বপ্রথম অগ্রণী ভূমিকা পালন করছে তারই নিযুক্ত গভর্নর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এক্ষেত্রে বোঝার বিষয়, যে সময় এই ঘটনাটা সংঘটিত হয়েছে সেই সময় যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না। আমরা জানি আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না, টেলিগ্রামের ব্যবস্থা ছিল না, মোবাইল ফোনের ব্যবস্থা ছিল না,
কোনো টিভি চ্যানেল ছিল না, সংবাদ মাধ্যম ছিল না, স্যাটেলাইট ছিল না, যেটা মুহূর্তের মধ্যে একেবারে ভিডিও চিত্র সহ গভর্নরের কাছে পৌঁছে যাবে, রাষ্ট্রপ্রধানের কাছে পৌঁছে যাবে, এরকম কোনো ব্যবস্থা ছিল না। বরং ব্যবস্থা ছিল পত্র আদান প্রদানের মাধ্যমে। রাষ্ট্রীয় চৌকি ছিল, এক এক মঞ্জিলে এক একজন রাষ্ট্রীয় দায়িত্বপ্রাপ্ত থাকতো, বার্তাবাহক থাকতো, সে ঘোড়া নিয়ে প্রস্তুত থাকতো, এক মঞ্জিল থেকে আর এক মঞ্জিল পর্যন্ত এখানে এসে পত্র পৌঁছে দেওয়া হতো, সে এখান থেকে যে আবার আর এক মঞ্জিলে পত্র পৌঁছে দিত। এইভাবে করে পত্র আদান প্রদানের মাধ্যমে বিভিন্ন ঘোষণা বা বিভিন্ন খবর পৌঁছে দেওয়া হতো। তো ইয়াজিদ তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে পত্রের মাধ্যমে জানিয়েছিল যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন কুফায় প্রবেশ করতে না পারে, কিন্তু একবারের জন্য তিনি এই নির্দেশ দেন নাই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করো, এরকম কোনো নির্দেশ ছিল না। উনি জানতে পেরেছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কথা, জানতে পেরেছেন যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ প্রশংসা কুড়ানোর জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক নিয়ে ইয়াজিদের দরবারে যখন উপস্থিত হয়েছিল, তখন তিনি জানতে পেরেছেন। ঘটনার মধ্যে পাওয়া যায় যে এটা জানতে পেরে, দেখতে পেয়ে তিনি খুব দুঃখিত হয়েছিলেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ভর্ৎসনাও করেছিলেন, কিন্তু এতটুকু যথেষ্ট ছিল না। আল্লাহ রাসূলের একজন সাধারণ কোনো মানুষ তো ছিলেন না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন সাধারণ মানুষকেও যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, তাহলে সেটাও তো কষ্টের কারণ হয়, সেটাও তো শাস্তিযোগ্য অপরাধ হয়। তো সেই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, আহলে বাইতের সদস্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র, বেহেশতের যুবকদের সর্দার যিনি হবেন, এমন একজন মহামানবকে যখন হত্যা করে তার দরবারে মস্তককে উপস্থিত করা হলো, তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা গ্রহণ করেন নাই। এই কারণে তাকেও আমরা সম্পূর্ণ নির্দোষ বলতে পারি না। তাহলে প্রধান ভূমিকা পালন করছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, প্রকৃত দোষী। দ্বিতীয়ত, যেহেতু ইয়াজিদের শাসন আমলে, তারই ক্ষমতার সময়ে, তারই খেলাফতকালে যখন এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটলো, তখন সে কোনো কঠিন ব্যবস্থা গ্রহণ করে নাই। এই কারণে সেও সম্পূর্ণ দোষী, এই দোষ থেকে সে এড়াইতে পারে না। এর বাইরে তার বিরুদ্ধে আমরা সমালোচনা করা, তার পারিবারিক জীবন, ব্যক্তি জীবন নিয়ে সমালোচনা করা, এটা আমাদের জন্য উচিত হবে না। এবং সেই সাথে ইজমায়ে উম্মতের ফয়সালা, ইয়াজিদ ফাসিক ছিল, এতটুকুই ব্যাস। তো তার হিসাব আল্লাহ তাআলার কাছে সে দিবে। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে অন্যান্য সমালোচনা করা, এমনকি তার সম্মানিত পিতা জলিলুল কদর সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ত বন্ধু, কাতিবে ওহী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সমালোচনার মুখ দারাজ করা, জবান দারাজি করাতে একেবারেই সমীচীন না। আসসালাম হাজিরিন, সাহাবা ইকরাম সম্পর্কে জবান খোলা বড় কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবা ইকরাম সম্পর্কে বলেছেন, আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গলাবাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আল্লাহ রাসূল বলেছেন, আমার সাহাবা ইকরামকে সমালোচনার লক্ষ্যবস্তু বানানোর ক্ষেত্রে তোমরা আল্লাহকে ভয় করো। সমাজকে কেন্দ্র করে সমাজে যে অনাচারগুলো হচ্ছে, তাদেরকে মহব্বত করবে, লালিত হচ্ছে, মহব্বত করলো, যেই আর যারা পদ্ধতিতে সাথে বিদ্বেষ পোষণ করে, সমালোচনা করে, তারা আমার সাথে বিদ্বেষ। আসসালামু হাজিরিন, আজকে এই আশুরা দিবসে রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মধ্যে যারা বলেছেন বড় অগ্রণী ভূমিকা পালন করেছিল শিয়া সম্প্রদায়, আজকে আমাদের দেশ সহ সারা বিশ্বে এই আজকের এই আশুরা দিবসকে কেন্দ্র করে তারা যে আয়োজনগুলো করে থাকে, এই আয়োজনগুলো সমালোচনা করো না, জবান দারাজি করো না। মাস আসলে কারণ আমার গ্রামে গ্রামে চাঁদা তুলে তোমাদের আয়োজন করে থাকে, এখানে আমরা অনেক পরিমাণ আমরা এই সীমিত অংশগ্রহণ করে আমরা টাকা দিয়ে এক মুঠ পরিমাণ দান করার সমতুল্য হবে না। এমনকি এক ইসলাম সমর্থন করে দানের কাজে আমার সহযোগিতা যেন না থাকে, এই ব্যাপারে আমাকে সতর্ক থাকতে হবে। আমাদের হিসাবে দ্বিতীয়ত 600 থেকে 800 গ্রাম কেন্দ্র করে তারা তাজিয়া বানায়। কেউ যদি পাহাড় পরিমাণ দান করে, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় আজকে তাজিয়া হবে,
এই তাজিয়া মিছিলে গ্রাম বা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 100 গ্রাম পরিমাণ বানিয়ে একেবারে হিন্দুদের যেমন মূর্তি বিসর্জন দেয় এরকম একটা মূর্তির মতো বানিয়ে এরপরে তারা মিছিল দিয়ে ঢোল তবলা বাজিয়ে এরপরে নদীতে তাকে বিসর্জন দিয়ে থাকে হিন্দুরা যেমন তাদের হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা অনেকে হিন্দু কালচার সাহাবায়ে کرام মনে হয় আমাদের সাহাবী যিনি ওহী লিখতেন রাসূলের সাথে দিবস পালন করার জন্য আমরা সমালোচনা করি যাকে ইত্যাদি তিনি বাজক সন্তানকে বিক্ষত করে বা মনোনয়ন করেছেন ইত্যাদি কাটে এই জাতীয় কথা বলতে গিয়ে এই জাতীয় আমরা একেবারে এমন পর্যায়ে নিয়ে যাই বলেন লাইসা মিন্না বাল খামুশা ওয়া শাকারে তাকে দাও করি লাইসা মিন্না যে ব্যক্তি একজন একেবারে আদর কাটে আপনার সাহাবীও আমার মতো এরকম লক্ষ্যে আমাদের হাজার মানুষের থেকেও তারা উত্তম সে আমাদের দলভুক্ত নয় সব আমার নামে শোক বলতে যেই আমি কে যেভাবে আমরা শোক পালন করি ইকরামের সম্পর্কে শোক পালন করার কোনো বহুত পাহাড় পরিমাণ দান করলে আমার সাহাবীদের আপনি গিয়ে ইমান বা তার হুসাইন বলে আজকে যেটা হচ্ছে তাহলে আমি রমান দারাজি করা পারে না অতএব এই জাতীয় কর্মকাণ্ডে আমি নিজে শরীক হব না আমার মুখ আসতে গেলে কেউ যাতে শরীক হতে না পারে উৎসাহিত ভাবেই যেন সমালোচনার জবান দারাজি না হয়ে যায় অর্থনৈতিক সামাজিক বা সর্বশেষ সহযোগিতা যেন আমার মাধ্যমে না পাই পড়ে এই ব্যাপারে আমাদের সমাজে যে অনাচারগুলো হচ্ছে এখান থেকে আমাদের গ্রহণ করতে হবে ইতিহাস আমাদের জন্য শিক্ষণীয় যে বাতিলের বিরুদ্ধে একা হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাতিলের বিরুদ্ধে মুক্তিয়ে দাঁড়িয়েছিলেন শাহাদাতের ক্ষেত্রে যারা সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল সে দাঁড়িয়ে যায় কোন ভয় আমাদের দেশ সহ সারা বিশ্বে তাকাবো না আজকে এই আসল ভয় আমি চুপসে যাব না যে আয়োজনগুলো করে একাই আয়োজনগুলো পালন করব এটা আমাদেরকে শিক্ষা দেয় মুহররম মাস আসলেই তারা কিন্তু আজকে সেই গ্রামে চাঁদা তুলে অসামাজিক আয়োজন করে থাকে বা এখানে আমরা কার্যকলাপ আমরা নামাজ দিচ্ছি আমরাও এটি বিরত থাকা চাই আমরা টাকা দিয়ে সামাজিকভাবে কোনোভাবে তাদেরকে সহযোগিতা না করা চাই এবং ইসলাম সমর্থন করাকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে সমালোচনা জবানদারাজি করা এই দিবসকে কেন্দ্র করে তারা তাজিয়া সবাই বানায় করেন আজকে আমি ঢাকার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় আজকে তাজিয়া মিছিল হবে এই তাজিয়া মিছিলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা প্রতিকৃতি বানিয়ে একেবারে হিন্দুদের যেমন মূর্তি বিসর্জন দেয় এরকম একটা মূর্তির মতো বানিয়ে এরপরে তারা মিছিল দিয়ে ঢোল তবলা বাজিয়ে এরপরে নদীতে তাকে বিসর্জন দিয়ে থাকে হিন্দুরা যেমন তাদের দেবতাকে বিসর্জন দেয় একেবারে সম্পূর্ণ হিন্দুয়ানি কালচার এটা আমাদের দেখা উচিত হবে না তৃতীয়ত শোক দিবস পালন করার জন্য তারা ছুরি চাকু ইত্যাদি দিয়ে নিজের শরীরকে ক্ষত বিক্ষত করে বুকে আঁচড় কাটে মুখে আঁচড় কাটে এই জাতীয় কাজ ইসলাম সমর্থন করে না রাসূল বলেন লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ফালাইসা মিন্না যে ব্যক্তি মুখে আঁচড় কাটে বুক চাপড়ায় সে আমাদের দলভুক্ত নয় সে আমাদের দলভুক্ত নয় শোক ইসলামের শোক বলতে যেভাবে আমরা শোক পালন করি এই জাতীয় শোক পালন করার কোনো সুযোগ ইসলামে নাই সুতরাং শোক দিবস পালন করতে গিয়ে হাই হুসাইন বলে আজকে যেটা হচ্ছে এটা ইসলাম সমর্থন করে না অতএব এই জাতীয় কর্মকাণ্ডে আমি নিজে শরীক হব না আমার আশপাশের কেউ যাতে শরীক হতে না পারে অনুৎসাহিত করব এবং কোন প্রকার অর্থনৈতিক সামাজিক বা কোন প্রকার সহযোগিতা যেন আমার মাধ্যমে না পায় এই ব্যাপারে আমাকে সতর্ক থাকতে হবে এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে কারবালার ইতিহাস আমাদের জন্য শিক্ষণীয় যে বাতিলের বিরুদ্ধে আমি একা হই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিলের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন আমার জন্য শিক্ষা হাসিল করা কারবালার ইতিহাস থেকে বাতিলের বিরুদ্ধে আমি যদি একা হই আমি বুক চিতিয়ে দাঁড়িয়ে যাব কোনো ভয় কোনো রক্তচক্ষুর দিকে আমি তাকাবো না কোনো রক্তচক্ষুর ভয়ে আমি চুপসে যাব না বরং বাতিলের বিপক্ষে আমি একাই একশোর ভূমিকা পালন করব এটা আমাদেরকে শিক্ষা দেয় কিন্তু আজকে সেই শিক্ষা গ্রহণ না করে আমরা অসামাজিক কার্যকলাপ বা অনইসলামিক কার্যকলাপ যেগুলোতে লিপ্ত হচ্ছি এগুলো থেকে বিরত থাকা চাই আর্থিক সামাজিকভাবে কোনোভাবে তাদেরকে সহযোগিতা না করা চাই এবং বিশেষ করে এটাকে কেন্দ্র করে সাহাবায়ে কেরামের শানে কালিমা লেপন করা তাদের বিরুদ্ধে সমালোচনার জবানদারাজি করা থেকে বিরত থাকি আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।